দরত অনামিকা জ্যোতি নামে এক অভিনেত্রী ও তার ফোনে তাহা মোহাম্মদ রায়হান ইকবাল নামে আরেক যাত্রীত্বন প্রায় 63 বড়ি সোনা জব্দ করা হই, যার বাজার মূল্য 68,96,462 টাকা। শনিবার ডিসেম্বরের 7 তারিখ সকাল 9:50 দুবাইতুন চট্টগ্রামত আইবনে এককাম বিমান BG-148 ফ্লাইটত তল্লাশি চালাইরে ওই দুই যাত্রীতুন স্বর্ণালঙ্কার গিন জব্দ করছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্য। জানা গেই মোহাম্মদ রায়হান ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ গহিরা এলাকা। তার অনামিকা জ্যোতি রাজধানীর মিরপুরের বাসিন্দা এবং তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনত নিয়মিতভাবে অভিনেত্রী হিসেবে হাজ করি তাহে বলিও জানা গিয়ে। আর তারা দুইজন প্রায় মধ্যপ্রাচ্য মধ্যে যাতায়াত করে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নামে গেছে তার কানে। বিমানবন্দর সূত্র জানায় দুই যাত্রীতুন সুরি সেন ও হোয়াইট গোল্ডুর সেন সদৃশ 24 ক্যারেটর 543 গ্রাম এবং 22 ক্যারেটর 190 গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট 733 গ্রাম অর্থাৎ 63 বড়ি স্বর্ণ জব্দ করা হয়। শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম কলিল জানায়, যাত্রী অনামিকা জ্যোতি তার দুই হাতত সুরিগিন এসকোস্টেপ দিয়ে আটকাইরে এবং সেনি তার গলাত সুকৌশলে লুয়েরে বহন করছে। এছাড়া স্বর্ণালঙ্কার গিন তারার হাত বেগত বহন করছে। তবে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীনে এভিয়েশন রুল অনুযায়ী বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দার হাতে তারারে হস্তান্তর করে একই বিমানে ঢাকা পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত আটক দেখাইরে তার বিরুদ্ধে আইন প্রক্রিয়া সম্পন্ন করা বলে জানাই এই কর্মকর্তা। এনডিএ অভিনেত্রী অনামিকা জ্যোতি তার ফেসবুক প্রোফাইলত আদিয়োগ্য নিউজ শেয়ার দিয়ে যেটা দাবি করে অনামিকা জ্যোতির বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হয়। ওই সংবাদ মাধ্যমত দেয়া এক বক্তব্য অনামিকা জ্যোতি হয়ে আটক গরিবের মতো হন ঘটনা ন ঘটে সারিমিককে ভুল তথ্য ছড়াই। তবে কিছু স্বর্ণ আর ফোয়ারা আছিল যদিও এই নলাই ট্যাক্স দম পরে এবং অলরেডি আই ট্যাক্স দিয়ে এবং প্রয়োজনীয় পেপার সাইন হয়ে গেলেই তেই বাসাত ফিরবে বলে জানাই ওই সংবাদ মাধ্যমে এবং তিনি ইয়নরে তাল্লাই সম্মানহানিকর বলেও উল্লেখ করছি। C+ TV চট্টগ্রাম।